আমার প্রিয়জনেরা, প্রভু যীশু খ্রিস্টর নামে সকলকে জানাই অভিনন্দন। কেমন আছেন? ভালো আছেন তো? আনন্দে আছেন তো? প্রভু যীশু আপনাদেরকে প্রেম করেন আর উনি সামলান। আমাদের ঈশ্বর চান যাতে আমরা সবসময় আশীর্বাদ যুক্ত থাকি আর আমরা সুস্থ থাকি, আনন্দে থাকি। এছাড়া ঈশ্বর আর কি কি চান সেটা আমাদের জানতে হবে। এটা যখন আমরা জানব তখন আমরা প্রভুকে প্রেম করতে পারব। প্রথম থেসলোনিকীয় 4 অধ্যায়ের 7 পদ। ঈশ্বর আমাদের পবিত্র জীবনযাপন করার জন্য আহ্বান করেছেন, অশুচি হওয়ার জন্য নয়। ঈশ্বর আমাদেরকে এই জগৎ থেকে পৃথক করেছেন। কেন করেছেন জানেন? ঈশ্বর বলেছেন, তুমি আমার ছেলে, তুমি আমার মেয়ে। পৃথক করেছেন। কেন করেছেন? নিজের ইচ্ছামতো জীবনযাপন করার জন্য ঈশ্বর আমাদের ডাকেননি। ঈশ্বর বলেছে, যেমন আমি পবিত্র তোমরাও পবিত্র হও। ঈশ্বর আমাদেরকে নিজের ছেলে আর মেয়ে রূপে আহ্বান করেছেন, যাতে তিনি যেমন পবিত্র সেইভাবে আমরা যাতে পবিত্র জীবনযাপন করি। আমাদের পবিত্র থাকতে হবে। এই জগৎ আমাদের চারদিকে পুরোটাই দেখুন পাপ দিয়ে ভরে আছে। আপনারা ভাববেন না আমি কোথায় আছি। আপনি এমন জায়গাতে আছেন যেটা পাপ দিয়ে ভরে আছে। এই জগৎকে পাপ ঘিরে রেখেছে। এই পৃথিবীতে চারদিকে দেখুন সবাই পাপ করছে। আমিও এই পৃথিবীর অঙ্গ। তো অফিসে সবাই যদি ঘুষ নেয়, আমি যদি না নিই, তখন সবাই হাসাহাসি করবে। জগতের লোকেরা পাপে রয়েছে, তাই তারা যখন কোনো ধার্মিক মানুষকে দেখে তারা ভাবে সে পাগল। কিন্তু আপনি মাথায় রাখুন ঈশ্বর কি বলছেন। আপনি বলুন, সবাই ঘুষ নিলেও আমি নেব না। এটাই হচ্ছে পবিত্রতা। জগৎ বলে ভেজাল করে জিনিসপত্র বিক্রি করলেই লাভ হবে, কিন্তু আপনি বলুন আমি ভেজাল করব না। এটাই হচ্ছে আপনার পবিত্রতা। আমার যে ক্ষমতা আছে সেটা মানুষের উপকার করার জন্য ব্যবহার করব, ক্ষতি করার জন্য করব না। এটাই হচ্ছে আপনার পবিত্রতা। কেউ বলে এটা করবে না, আরেকজন বলে ওটা করবে না, এটা ভালো না, ওটা ভালো না। আপনি কোনটা করবেন? কোনটা পবিত্র কিভাবে বুঝবেন? বাইবেল পড়ুন। আমাদের কিভাবে জীবনযাপন করতে হবে সেটা বাইবেলে লেখা আছে। তার মানে আপনি বাইবেল অনুসারে চলুন। এটাই হচ্ছে পবিত্রতা। একটা স্বামী স্ত্রীর মধ্যে কেমন সম্পর্ক হতে হবে সেটা বাইবেলে দেওয়া আছে। একজন স্ত্রীর জন্য পবিত্রতা কি আপনারা জানেন? সে স্বামীর প্রতি বশীভূত যাতে হয়, স্বামীর কথা শোনা। এটাই হচ্ছে স্ত্রীর পবিত্রতা। পুরুষরা যাতে নিজের স্ত্রীদেরকে প্রেম করে, রাগারাগি যাতে ওরা না করে, কখনো স্ত্রীকে যাতে ডাইভোর্স না দেয়। এটাই হচ্ছে পুরুষের পবিত্রতা। আবার সন্তানদের জন্য লেখা আছে, তাদের জন্য পবিত্রতা হচ্ছে যখন তারা মাতা পিতার বাধ্য হয় নিজের ইচ্ছামতো উচ্ছৃঙ্খল জীবনযাপন যাতে ওরা না করে। এটাই হচ্ছে তাদের পবিত্রতা। একজন সেবকের আচার আচরণ কেমন হবে লেখা আছে। একজন পুলিশ তার কাজ কিভাবে করবে সেই সব কিছুই বাইবেলের মধ্যে লেখা রয়েছে। সরকারি কর্মচারী বা রাজনৈতিক নেতা কিভাবে জীবন যাপন করবে এই সব কিছুই বাইবেলে লেখা আছে। বাইবেল অনুসারে চলাটাই পবিত্রতা। এই জন্য বাইবেলের বাক্যগুলি অধ্যয়ন করে জানতে হবে। আমাদের জীবনে পবিত্রতা আসে বাক্যের দ্বারা। এই জন্য যত বেশি আপনি বাক্য পড়বেন, যত বেশি আপনি অধ্যয়ন করবেন, তত পবিত্র হবেন। আমরা বাইবেলে পড়ি ঈশ্বর তার বাক্য দ্বারা আমাদের পবিত্র করেন। একইভাবে যত আপনি পবিত্র আত্মা দিয়ে পূর্ণ হয়ে প্রার্থনা করেন আর যত আপনি স্তুতি প্রশংসা করেন, অন্য ভাষায় কথা বলেন, তত ঈশ্বর পবিত্র করবেন। আর সতর্ক থাকতে হবে। এই জন্য প্রত্যেক দিন ভোরবেলা উঠে ঈশ্বরের চরণের সামনে আসতে হবে। আমিও আসি আর বলি, হে প্রভু, আজকের দিনটা আমি কিভাবে পবিত্রতায় চলবো আপনি শেখান। ঈশ্বরের ইচ্ছা কি জেনে যখন আপনি সেই দিকে এগিয়ে যাবেন, তখন দেখবেন ঈশ্বর আপনাকে পবিত্রতার পথে নিয়ে যাচ্ছেন। এইভাবে জীবনযাপন করলে আপনি প্রত্যেকটা দিন আনন্দে আর খুশিতে জীবনযাপন করবেন এবং দ্বিতীয় আগমনের জন্য প্রস্তুত থাকবেন। আমাদের মধ্যে পবিত্রতা না থাকলে ঈশ্বরের দর্শন আমরা কখনো পাব না। চলুন আজ আমরা নিজেকে অর্পণ করি। পবিত্র জীবন যাপন করার জন্য যদি আপনি নিজেকে অর্পণ করেন, তখন ঈশ্বর আপনাকে অনুগ্রহ দেবেন। ঈশ্বরের সাথে দেখা করতে প্রস্তুত হন আর বলুন, হে প্রভু, আপনি যেমন পবিত্রতা চান তার জন্য নিজেকে আজ অর্পণ করি। সেই পবিত্রতার মধ্যে আজকে আমি এগিয়ে যেতে চাই, আপনার দ্বিতীয় আগমনে যেতে চাই। আপনি যেই পবিত্রতা আশা করেন তার জন্য আজ নিজেকে অর্পণ করি
এই প্রার্থনা যিশুর নামে চাইলাম, আমেন, আমেন। জিসাস রিডিমস বেঙ্গলি ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, বেল আইকনটি ক্লিক করুন আমাদের প্রতিদিনের নতুন প্রোগ্রাম সম্পর্কে আপডেট পেতে।